বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি কার্টুন অ্যানিমেটরের মাধ্যমে G2 ক্যারেক্টারকে আপনি মডিফাই করতে পারবেন। তো আজকে আমরা যে কাজটা দেখব সে কাজের একটা প্রিভিউ দেখে আসতে পারি। তো আজ আমরা এই ধরনের একটা কাজ কিভাবে করতে পারি G2 ক্যারেক্টারের মাধ্যমে, তো এটা দেখার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো আমরা প্রথমত চলে যাব অ্যাক্টর থেকে চলে যাব আমরা ক্যারেক্টার থেকে চলে আসবো আমরা G2। এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, আপনি যে কোনো ক্যারেক্টার নিয়ে কাজটা করতে পারেন। তো আমরা সেকেন্ড যে ক্যারেক্টার বা মডেলটা আছে এটা আমরা এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। তো এখান থেকে চলে যাব আমরা এই কর্নারে, এখানে দেওয়া আছে কম্পোজার আপনি ক্লিক করবেন। কম্পোজার আসার পরে আমরা চাচ্ছি যে এই মডেলের বা ক্যারেক্টারের হেডটা আমরা চেঞ্জ করব, এই জন্য চলে যাব আমরা হেড থেকে চলে যাব আমরা হেড থেকে চলে আসবো আবার G2। এখানে অনেকগুলো হেড আছে, আপনি যে কোনো হেড অ্যাড করতে পারেন। যেহেতু এই মডেলটি একটা মেয়ে, তো আমরা মেয়ের হেড আছে একটা, দুইটা, তিনটা, এটা দিতে পারি চারটা। তো আমি এটা ট্রাই করি। ক্লিক করলে এখানে অটো চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যেটা দেওয়া ছিল ওইটাই সবচেয়ে ভালো লাগে, এটি থাক। আপনি ক্লিক করলে এখানে অটো চেঞ্জ হয়ে যাবে। তো আমি সেকেন্ড চলে যাই ফেস থেকে আপনি অন্যটা গেলে কাজ হবে না, G2 চলে যাবেন। এখান থেকে অনেকগুলো ফেস আছে, আমি চাচ্ছি এই ফেসটা নাম্বার 4 যে ফেসটা আছে এই ফেসটা আমি অ্যাড করব। শুধু ক্লিক করব, ফেস চেঞ্জ হয়ে গেছে এখানে। তো ফেস চেঞ্জ করলাম, তারপর চলে যাব আমরা চক্ষু। G2 তে চলে যাব। আসার পর এখানে অনেকগুলো আই আছে, এখান থেকে আমি চাচ্ছি তো এই আইটি আমরা ইউজ করব। তো এটা আমি অ্যাডজাস্ট করে নিই। ওকে, ফাইন। দেন আমরা চাচ্ছি এই মডেলের মাউথ মানে মুখটা আমরা চেঞ্জ করব। তাই G2 তে চলে যাব, এখান থেকে অনেকগুলো মাউথ আছে, আমি চাচ্ছি এই মাউথটা অ্যাপ্লাই করব। ক্লিক করলে এটা অটো অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো এখান থেকে এগুলোই। তারপর চলে যাব আমরা বডি থেকে আমরা চলে যাব আপার থেকে G2। এখান থেকে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি যে ড্রেসটা আমি চাচ্ছি এই ড্রেসটা অ্যাপ্লাই করব। তো এটা আমি ক্লিক করব। তো দেখুন এই ড্রেসটা এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা চলে যাব, এটা হচ্ছে আপার, তারপরে হচ্ছে লোয়ারে G2 তে চলে যায়। এখান থেকে চাচ্ছি তার নিচের যে এটা চেঞ্জ করব, তো এটা আমি ক্লিক করি। তো এটা তো আগেই ছিল, এটা চেঞ্জ করি। ওকে, এটা সুন্দর লাগে। তো আমরা চলে যাব এবার তার জুতা, আপনি হাতও চেঞ্জ করতে পারেন। G2 তে চলে যাই, গিয়ে এখান থেকে চাচ্ছি এই জুতা জোড়া ইউজ করব। ক্লিক করবেন আপনি, অটো এখানে চেঞ্জ হয়ে যাবে। তো জুতা জোড়া এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি অনেকগুলো অপশন আছে যেটা আপনি ভালো লাগে চেঞ্জ করতে পারবেন মডেলের। তো এখন আমরা চাচ্ছি কালার কিভাবে চেঞ্জ করতে পারি, এজন্য আমরা চলে যাব এই যে এখানে একটা অপশন আছে রেন্ডার স্টাইল, আমরা চলে যাব। আসার পরে এখানে ডিফল্টভাবে এভাবে ছিল। তো আমরা যদি লাইন আর্টে চলে যাই,
দেখুন মডেলে পুরো কালারটাই পরিবর্তন হয়ে গেছে। তারপরেরটা গেলে এভাবে আসবে, তারপরেরটা যে চলে যান আপনি এভাবে চলে আসবে। তো আপনি ইন্ডিভিজুয়ালি এগুলো চেঞ্জ করতে পারবেন। সেটা আমরা কিভাবে করতে পারি, ডিফল্টে চলে যাই। তো প্রথমত চাচ্ছি তার হেয়ার মানে চুলগুলো আমরা পরিবর্তন করব। তাই হেয়ার কোথায় আছে, এই যে হেয়ার কোথায় গেল, এই যে হেয়ার আপনি ক্লিক করে এখান থেকে দেখুন হেয়ারগুলো ব্ল্যাক হয়ে গেছে। তো এবার চাচ্ছি আমি তার স্কিনও পরিবর্তন করতে পারেন। আমি চাচ্ছি আপারে চলে যাই, তার ড্রেসটা পরিবর্তন করি। দেখুন তার ড্রেসটা এখানে পরিবর্তন। এবার চলে যাই আমি নিচে এই ইয়েটা পরিবর্তন করব লোয়ারে। আপার এসে এটা আর লোয়ার এসে এটা, আপনি দেখবেন কোনটা, আপনি ট্রাই করে দেখবেন। ইয়েটা পরিবর্তন হয়েছে, লোয়ার 1 লোয়ার 3-তে যাই। তো এইভাবে আপনি সব জিনিসই ইন্ডিভিজুয়ালি দেখবেন কোনটা আপনার কোনটা পরিবর্তন করতে পারবেন। আপনার স্ক্রিনে যে পরিবর্তন করতে চান তো যেটা আছে ওইটি থাক। তো আমরা এভাবে এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারি ইন্ডিভিজুয়াল, অথবা আপনি এখানে ডিফল্টভাবেও পরিবর্তন করতে পারেন। তো আমি ব্যাকে চলে যাই, যাওয়ার পর এখান থেকে আমি ব্যাক স্টেজে চলে আসব ক্লিক করে। তো এখানে আমরা কি করব, অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশনে চলে যাব, অ্যানিমেশন থেকে মোশন থেকে G2 থেকে G2 3 থেকে আমরা এখান থেকে যে ডান্স একটা অপশন আছে, এখান থেকে আমরা এটা কাজ করব। তো এটা আমি এখানে এনে ছেড়ে দেব। এটা আমি এখানে ছেড়ে দিলাম। এটা আমি এখানে ছেড়ে দিলাম, অথবা ক্লিক করলে হবে, ডাবল ক্লিক করলে আপনি অ্যাপ্লাই হয়ে যাবে। ডাবল যদি ক্লিক করি তাও হবে। তাকে আমি এনেই ছেড়ে দিলাম। তো আমরা চাচ্ছি এটা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো চলে যাই আমরা সিন থেকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে এনে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটি ইউজ করবো, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো অটো আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের কি কাজটা আমরা করেছি। তো ওকে ফাইন, আপনারা দেখছেন যে G2-র যে কোনো ক্যারেক্টার বা মডেলকে আমরা মডিফাই করতে পারি। তো ভিডিওটি আজকে এই বিষয়ের উপরে ছিল। ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তীতে সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।